আওয়ামী লীগকে সুসংগঠিত করার একটা সুযোগ দেওয়া হচ্ছে। আমরা এনডিএম এর পক্ষ থেকে মনে করি যে আওয়ামী লীগের এই দেশে আর রাজনীতি করার কোনো সুযোগ বা সম্ভাবনা নাই। এখানে প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভও মানতে হবে যে আওয়ামী লীগের কিন্তু এইসব ব্রেইন ওয়াশ সমর্থকরা দেশে রয়ে গেছে এবং তাদের কিছু কর্মী আছেন যাদের মাথায় এতটুকু বুদ্ধি নাই যে তাদের নেতারা কিন্তু বিদেশে বিলাসবহুল জীবনযাপন করছেন এবং তাদেরকে ঝুঁকির মধ্যে ঠেলে দিয়ে তারা আয়েশি জীবনযাপন করে তাদেরকে বিভিন্ন ধরনের ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছেন। তো এই কারণে আওয়ামী লীগ সুসংগঠিত হওয়ার সুযোগ পাওয়ার কারণ হলো অন্তর্বর্তীকালীন সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনীর উপর যে নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন ছিল তা একেবারেই নেই এবং সেক্ষেত্রে অনেকটাই তারা ব্যর্থ এবং তা বারবার স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারে কমপ্লেন আসছে, কিন্তু উনি না পদত্যাগ করছেন না আপনার প্রধান উপদেষ্টার কাছ থেকে এটার কোনো বিবৃতি আসছে যে কেন এটা করা যাচ্ছে না। সো আমরা কিন্তু দেখছি যে ওভারঅল আওয়ামী লীগকে সুসংগঠিত করার একটা সুযোগ দেওয়া হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। যদিও আমরা বিশ্বাস করি যে তারা এত বড় কিছু করতে পারবে না, কিন্তু তারা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সবসময় মানুষের মনে একটা ভীতির সঞ্চার করার চেষ্টা করে যাবে। আজকে আমি একটু আগে দেখে আসলাম আওয়ামী লীগের একজন নেতা, আমি সিদ্দিক সম্ভবত, উনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে তোরা আমাদের জন্য দেশকে নরক বানিয়েছিস, আমরা পুরো বিশ্বকে তোদের জন্য নরক বানিয়ে দিব। তো ওদের কিন্তু মেন্টালিটিটাই অ্যাগ্রেসিভ, মানে দে আর মনস্টার্স। তো এই ধরনের মানুষকে সুসংগঠিত করার সুযোগ দেয়া মানে হচ্ছে দেশে আবার একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে ফিরে যাওয়া। সেক্ষেত্রে আমাদের এই মুহূর্তে প্রধান প্রয়োজন হচ্ছে একটা নির্বাচন করে একটা গণতান্ত্রিক সরকার আসা, যারা আওয়ামী লীগের এইসব মানুষের সুষ্ঠু বিচার করতে পারবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আয়ত্তের মধ্যে আনতে পারবে এবং মানুষের মন থেকে আওয়ামী লীগ এবং ফ্যাসিস্টদের ভীতি দূর করতে পারবে।